মৌসুমের শুরু থেকে নিজের সেরা ছন্দে ছিলেন না জুড বেলিংহ্যাম। বেশিরভাগ ম্যাচেই গোলে দেখা পাননি এই ইংলিশ ফুটবলার, যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল রিয়াল মাদ্রিদের। সে বেলিংহ্যাম লা লিগায় টানা 5 ম্যাচে করেছেন গোল। ধীরে ধীরে ফর্মে ফিরে নিজের জাত চেনাচ্ছেন এই মিডফিল্ডার। সবশেষ জিরোনার মাঠে রিয়ালের 3-0 গোলে জয়ের দিনে স্কোরশিটে নিজের নাম তোলেন এই ইংলিশ। বেলিংহ্যামের এমন ধারাবাহিকতায় সন্তোষ প্রকাশ করেছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে এই ম্যাচের 61 মিনিটে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লে শঙ্কার মেঘ জমে এই মিডফিল্ডারকে ঘিরে। তবে চ্যাম্পিয়ন্স লিগে আটালান্টার বিপক্ষে ম্যাচে বেলিংহ্যামকে পাওয়ার বিষয়ে সবুজ সংকেত দেন রিয়াল মাদ্রিদ বস। বেলিংহাম ছন্দে ফিরেছে, যা দলের জন্য খুব প্রয়োজন ছিল। তার পা কিছুটা ক্লান্ত হয়ে পড়ায় ঝুঁকি নিতে চায়নি সে। টানা 5 ম্যাচে গোল করে দারুণভাবে ফিরে এসেছে সে। দলের পারফরম্যান্স বেলিংহ্যামের ছন্দে না থাকা এসব বিষয় নিয়ে সমালোচনায় পড়তে হয়েছিল কার্লো আনচেলত্তিকে। তবে এই সমালোচনাকে অনেক ক্ষেত্রে এগিয়ে যাওয়ার মূল চালিকা শক্তি হিসেবে দেখছেন রিয়াল মাদ্রিদ বস। আমি আমার কাজ নিয়ে মোটেও ক্লান্ত নই। সমালোচিত হওয়ার পরও আমি এখানে ফিরে আসতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি। যে কোনো ধরনের নেতিবাচক মন্তব্য গ্রহণ করার সক্ষমতা থাকতে হবে। সত্যি বলতে অনেক সময় ভালো কিছু করার চালিকা শক্তি হিসেবে কাজ করে সমালোচনা। ফর্ম নিয়ে মৌসুমের শুরুতে প্রশ্ন উঠলেও খুব দ্রুতই নিজেকে প্রমাণ করেছেন জুড বেলিংহ্যাম। এমন পারফরমেন্স দলের ভেতর আত্মবিশ্বাস বাড়াবে বলে আশা আনচেলত্তির। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।